আসসালামু আলাইকুম বন্ধুরা। আমার এই চারা গাছগুলি 2 মাস পর আমি অন্য পাত্রে পাত্রস্থ করেছি, মানে অন্য পাত্রে স্থানান্তর করেছি। তো একটি কথা আমাদের মনে রাখতে হবে, এই গাছগুলি যখন একটি পাত্র থেকে অন্য একটি পাত্রে স্থানান্তর করতে হবে, তখন খেয়াল রাখতে হবে যেন এর গোড়ার মাটিটি, অর্থাৎ গোড়ায় বলের মতো করে একটু মাটি রাখতে হবে, সেই মাটিটি যেন ভেঙে না যায়। যদি ভেঙে যায় তবে গাছগুলি কিন্তু এরকম শুকিয়ে যাবে, এই যে এরকম শুকিয়ে যাবে, এমনকি গাছগুলি মরেও যেতে পারে। তবে বেঁচে ওঠে, মরে যায় খুবই কম। তো একটু মাথায় রাখতে হবে যেন গোড়ার মাটিটি একেবারে সরে না যায়। তো আমার কিছু গাছের গোড়ার মাটি থেকে গিয়েছিল, কিছু অসাবধানতার কারণে মাটি সরে যায়। তো সেই গাছগুলি এই যে এরকম শুকিয়ে গেছে। তো এটা নিয়ে টেনশনের কিছু নাই, এটি সপ্তাহখানেকের মধ্যে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। 1 সপ্তাহের মতো লাগবে, তারপরে ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। তবে শুরুতে এটা খেয়াল করে, যারা আমরা এই কাজটি করব, আমরা যেন একটু খেয়াল করে করি। হ্যাঁ, শুরুতে হয়তো দেখে মনে হতে পারে যে আহারে আমার এত সুন্দর গাছগুলি, এত কষ্টের গাছগুলি তো মরে গেল হয়তো, বা এই পাতাটি শুকনা দেখে এরকমই মনে হতে পারে। এত মানে টেনশানের কিছু নাই, এটি শুকিয়েও যাবে, পাতা পড়েও যাবে, ঝরেও যাবে, তারপর হয়তো আবার আস্তে আস্তে পাতাটি ছাড়বে, তার সম্ভাবনায় বেশিরভাগ। তো 80%ই সেই সম্ভাবনা, বাকি থাকে 20%। তো রিস্কও নিতেই হবে যে কোনো কাজে, অবশ্যই সাবধানতাও অবলম্বন করতে হবে। যেমন ধরুন এই যে এই গাছটির একটি ডালে একটিও পাতা নাই, তার মানে কিন্তু এই না যে এই গাছটি বাঁচবে না, এই গাছটি কিন্তু নতুন পাতা গজাবে ইনশাল্লাহ, বোঝা যায়। যেমন ধরুন এই যে এই গাছের এই যে এই এই এটা ভাঙলে বোঝা যাবে, এই যে দেখুন, যে ভাঙলে একটা পট করে একটা শব্দ হয়, এবং এই যে এটি কাঁচা, এটি দেখলে যে সবুজ, এই যে এর ভিতরে এই যে সবুজ। আর যদি গাছটি মরে যেত তাহলে এরকম ভাঙা যেত না। এই যে গাছটি সবুজ, ভাঙার পরে বোঝা যায় এই যে সবুজ। যদি একটি মরে যেত, এই গাছটি শুকিয়ে যেত, তাহলে ডালের মতো, শুকনা ডালের মতো লাগতো। কিন্তু দেখুন বন্ধুরা, যে গাছটি কাঁচা, তো এ কারণে আশা রাখা যায় যে গাছটি হয়তো আস্তে আস্তে বেঁচে যাবে, এই আর কি। তো মন খারাপের কিছুই নাই, ইনশাল্লাহ গাছগুলো বেঁচে যাবে। তারপরেও আমরা যখন গাছগুলো একটি পাত্র থেকে অন্য একটি পাত্রতে রাখতে যাব, অন্য একটি টবের ভিতরে আমরা গাছটি লাগাতে যাব, অবশ্যই যেন খেয়াল করি যে গাছের গোড়াটি যেন একেবারে ভেঙে না যায়। যেমন ধরুন এই যে আমার এই যে গাছগুলি এরকম, ওরকমই চারা অবস্থাতে আমি এই পাত্রেতে রাখছিলাম। এই যে প্রতিটি গাছ কিন্তু সুন্দরভাবে বেঁচে গিয়েছে। বন্ধুরা ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।